কার হাতে নিরাপদ বাংলাদেশ নিয়ে আজকে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। নাহিদ ইসলাম যেটি বলেছেন যে মানুষ কেবল 11 দলীয় জোটের কাছে নিরাপদ, আর জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলছেন যে ক্ষমতায় যাওয়ার আগেই যারা অপকর্মে জড়িয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। বিএনপির মহাসচিব এর জবাব দিয়েছেন যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের হাতে দেশ নিরাপদ নয়। এখন আপনার কাছে প্রশ্ন, তাহলে এই তিনটা দলই তো বলছে যে কেউ কারোর হাতে দেশ নিরাপদ নাই, তাহলে আমরা বাংলাদেশ কার হাতে নিরাপদ? এই তিন দলই বলছে তিন কথা। আমি কে বলছে কি বলছে এটা নিয়ে, কে বলছে এটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ এটা মানে ওনারা তো ওনাদের মতো করে বলছে, কিন্তু কি বলছে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যে কথাটা বলেছে যে আপনার চাঁদাবাজদের কাছে দেশ নিরাপদ না, সত্য। যে বলেছে যে আমাদের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তাদের হাতে নিরাপদ না, আমি এটাও মনে করি সত্য। কাজে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে তাদেরকে আমি বলবো আপনারা রেকটিফাইড হয়ে যান। আপনারা এই কাজগুলো যাতে আপনাদের বিরুদ্ধে আর কেউ কখনো বলতে না পারে সেই চেষ্টা করেন, তাহলেই দেশ নিরাপদ। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা যদি সেই কাজগুলো অভিযোগগুলি সত্য হয় তাহলে তারা সেখান থেকে যদি বেরিয়ে আসা তো সম্ভব, মানুষের পক্ষে সম্ভব। স্বাধীনতার বিরুদ্ধে তাদের বলছে তোমার ভূমিকা স্বাধীনতা যুদ্ধে ভালো ছিল না, তোমার বলুক আমি ভালো ছিল না, আমি মানি ভুল করছি, মানুষ ছিলাম, মানুষ মাত্রই ভুল হতে পারে, আমারও ভুল হয়েছে, আমি এখন স্বাধীনতার পক্ষে থাকবো, যা করছি ভুল করছি ক্ষমা চাই, শেষ হয়ে গেল, দেশ নিরাপদ। আর যারা চাঁদাবাজি করছে তাদের যদি অভিযোগ সত্য হয় তারা বলুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আরও নেব, ভবিষ্যতেও নেব, এবং আমরা মনে করি যদি নিয়ে থাকি আমরা ক্ষমা চাই।